আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হলো কম্পোজিশন অফ ফাংশন। এইটা পড়তে গেলে আমাদের প্রথমে জানা দরকার যে কম্পোজিশন অফ ফাংশন আমরা পড়ব কেন। একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হলে ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো বলে আমি মনে করছি। তারপরে আমি ডেফিনেশানে আসছি যে আমাদের জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে যে ঘটনাকে কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ঘটনাটা একবারে ঘটে না, এবার মাঝখানের যে প্রসেসটা থাকে সেটাতে আমরা ইন্টারেস্টেড হই না। আমাদের কোনো ইন্টারেস্ট মাঝখানের যে প্রসেসটা তাতে থাকে না, কি আমাদের ইন্টারেস্ট অন্য কিছুতে থাকে। এইবার কিন্তু মাঝখানের যে প্রসেসটা সেইটাকে অ্যাভয়েড করে আমরা আমাদের ইন্টারেস্টকে ফুলফিল করতে পারবো না। হতে পারে যে মাঝখানের আমরা প্রসেসটা জানি না বা জানবার চেষ্টা করি না। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো, তোমরা কি করেছো? তোমরা এক্সাম দিয়েছো, খাতা বোর্ডের কাছে সাবমিট করেছো, দেন সেই খাতাগুলো কি করেছে এক্সামিনারের কাছে গেছে। এক্সামিনার কে? এক্সামিনার হলো একজন স্কুল টিচার। বেশ, তাহলে এখানে স্টুডেন্ট লিখেছে, লিখে খাতা বোর্ডের কাছে জমা দিয়েছে। এইটা হলো স্টুডেন্ট আর হলো বোর্ডের রিলেশন। বোর্ড কি করেছে, সেই খাতাগুলোকে রোল নাম্বারটাকে হাঁটিয়ে দিয়ে একটা কোডিং করেছে, মানে নিজের মতো করে, যাতে টিচার না জানতে পারে এটা কার খাতা, কোন রোল নাম্বারের খাতা। একটা খাতার ওপরে কী করে দেয়, একটা কোডিং করে দেয়, কোডিং করে টিচারকে দিয়ে দেয়। এইবার টিচার কিন্তু জানতে পারলো না এটা কার খাতা। এইবার টিচার কী করলো, খাতা দেখলো, মার্কস বসালেন উনি। খাতা দেখে মার্কস বসিয়ে সেই খাতা আবার টিচার যে বোর্ডের কাছ থেকে খাতা পেয়েছিলেন, খাতা বোর্ডের কাছে সাবমিট করে দেন। এইবার বোর্ড কিন্তু জানে কোন কোডিংটা কোন রোল নাম্বারের এগেনস্টে হয়েছে। এবার বোর্ড কি করে, সেই যে কোডিংটাকে ওটাকে ডিকোড করে। ডিকোড করে বোর্ড এবার বুঝতে পেরে যায় এই কোডিং মানে এই রোল নাম্বার। তখন কি করে, সেই রোল নাম্বারের স্টুডেন্টের রেজাল্টটা পাবলিশ করে, বলে এই রোল নাম্বার স্টুডেন্ট এই সাবজেক্টে এত করেছে। তাহলে এই যে মাঝখানের এই যে প্রসেস, এটাতে কিন্তু স্টুডেন্টের কোনো আগ্রহ থাকে না। স্টুডেন্ট হ্যাভ নট এনি ইন্টারেস্ট বিটুইন দিস প্রসেস। স্টুডেন্টের ইন্টারেস্ট কী থাকে? স্টুডেন্টের ইন্টারেস্ট থাকে যে আমি পরীক্ষা দিলাম, কত নাম্বার পেলাম। স্টুডেন্টের সাথে টিচারের যেটা ফাংশান, আমরা যদি বলি যে আমাকে টিচার কত নাম্বার দিয়েছে, এই ব্যাপারটাতে স্টুডেন্টের ইন্টারেস্ট এটা এখানে থাকে। তাহলে স্টুডেন্টের সাথে বোর্ডের যে রিলেশান, সেটাকে যদি আমরা বলি একটা ফাংশান এফ, বোর্ডের সাথে টিচারের রিলেশান সেইটাকে আমরা যদি বলি জি, তখন এই যে স্টুডেন্ট টিচারের কাছ থেকে কি নাম্বার পাচ্ছে, সেই ফাংশানটাকে আমরা বলছি জি কম্পোজ এফ, কম্পোজিশন অফ ফাংশান। এই ফাংশানটাকে অনেক সময় আমরা গফ ফাংশনও বলে থাকি। তাহলে কি হলো, এই যে গফ ফাংশন বা জি কম্পোজ এফ, এর ডোমেন কোনটা? এর ডোমেন হলো স্টুডেন্ট। আর এর যে এখানে কোডোমেন কোনটা? কোডোমেন হলো সেট অফ অল টিচার্স। এইবার যদি উল্টোটা হয়, আমরা ফগ ফাংশন বলি। ফগ ফাংশন কি, মানে এখানে কি হয়েছে, আগে এফ আছে, আগে এফ রয়েছে, তারপরে জি আছে,
আর যদি ফগ ফাংশন হয় তাহলে আগে জি থাকবে, পরে এফ থাকবে। আমি আরেকটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি যে এইবার ডেফিনেশনটায় আসে। এবার আমি ডেফিনেশনটায় আসছি। বলছে এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, এখানে আমি যেটা লিখেছি। জি ইজ আ ফাংশন ফ্রম বি টু সি, then composition of f and g denoted by g compose f, composition of f and g, first f then g, is denoted by g compose f, is defined as the relation as the function g compose f a to c. That means G compose f is a function whose domain is A and codomain is C, is given by G compose f, G compose fx is equal to G of fx for all x belong to A. For all x belong to A কেন হলো? আমরা ডোমেনটা তো এখানে এ সেটটাকে বলছি, এ সেটটা হলো ডোমেন। আচ্ছা, আমরা রিয়েল লাইফ আরও এক্সাম্পল আমরা নিতে পারি। আমার যদি আমি কলকাতাতে থাকি, কলকাতা থেকে যদি দিল্লিতে যেতে ইচ্ছে হয়, তাহলে আমি কলকাতা থেকে কোনো এক সময় দেখা যাচ্ছে দিল্লির টিকিট আমি পাচ্ছি না, আমাকে পাটনা আসতে হচ্ছে, নিয়ে অন্য ট্রেন ধরে আবার দিল্লি যেতে হচ্ছে। তাহলে কলকাতা থেকে পাটনা আসা এই ফাংশনটাকে যদি আমি এফ বলি, আর পাটনা থেকে দিল্লি যাওয়া এই ফাংশনটাকে যদি আমি বলি জি, কিন্তু আমাকে পাটনা যেতে হলো, কোনো বাধ্যবাধকতা আছে, তাই জন্য পাটনা আমাকে যেতে হলো, কিন্তু আমার পাটনা যাওয়াটা উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য কী ছিল? কলকাতা থেকে দিল্লি যাওয়া। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলবো গফ ফাংশন। যেটাকে মুখে বললাম সেটাকে যদি এখানে লিখি তাহলে এরম হবে, কলকাতা পাটনা গেলি, এই ফাংশনটা যদি হয় কলকাতা থেকে পাটনা যাওয়ার, এটাকে যদি বলি এফ, এটাকে যদি বলি জি, তাহলে আমার উদ্দেশ্য কী ছিল? কলকাতা থেকে দিল্লি যাওয়া। এই ফাংশনটা হলো গফ ফাংশন। রিয়েল লাইফ এক্সাম্পল মানে কোনো কাজ আমাদেরকে করতে হয়, কিন্তু মাঝখানের যে প্রসেসটা সেটাতে আমাদের ইন্টারেস্ট থাকে না, ওই জন্য আমরা জানতে পারি না বা জানার দরকারও নেই। এইরকম অবস্থাতে আমাকে যেটাতে আমার ইন্টারেস্ট আছে সেইটা বের করতে গেলে আমাকে কম্পোজিশন অফ ফাংশন জানতে হবে। আচ্ছা, তার মানে আরেকটু এক্সপ্লেন করি ব্যাপারটা কি ঘটলো যেটা এখানে, সেটা হলো, এক মিনিট, যেটা ঘটলো সেটা হলো এখানে এ সেট আছে, এ সেটের এলিমেন্টগুলোকে যদি আমি বলি এক্স এলিমেন্টগুলোকে একটা মেশিন এফের মধ্যে দিয়ে যদি আমি পাঠিয়ে দিই, পাঠালে ওটা দেখা যাচ্ছে এই এক্সগুলো সব এফএক্সে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার এই এফএক্স যেগুলো হাতে এলো আমার, সেগুলোকে যদি একটা মেশিন জি এর মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তাহলে কী হবে? এই যে এফএক্সগুলো সেগুলো জি অফ এফএক্সে কনভার্ট হয়ে যাবে, নিয়ে এখানে আমি সেটা পাবো এই যে সেট সিতে। আর এটাই হলো এই গফ ফাংশনটা কী করছে? এক্সগুলোকে জি অফ এফএক্সে কনভার্ট করছে। আশা করি বোঝাতে পেরেছি আমি। এইবার যদি ফগ ফাংশন হতো, ওটাকে আমরা এফ কম্পোজ জি লিখতাম, এফ কম্পোজ জি। এটা কীরকম?
একটা সেট আছে যদি বলি এ, একটা সেট আছে যদি বলি বি, একটা সেট আছে এটাকে যদি বলি সি। লিখতে একটু প্রবলেম হচ্ছে। এরকম যদি বলি এ থেকে বিতে এই ফাংশানটা যদি হতো জি, আর এই ফাংশানটা যদি হতো এফ, তাহলে আমরা এই ফাংশানটাকে বলতাম জি থেকে, মানে এ থেকে সি এই ফাংশানটাকে বলতাম ফর্ম। এটাই হলো ফর্ম। তাহলে কি হচ্ছে, এক্স আছে এখানে, এক্সটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, জি এক্সে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে জি এক্সটা যদি এফ মেশিনের মধ্যে দিয়ে যায় তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে, এফ অফ জি এক্সে কনভার্ট হয়ে যাবে। এটাই তো ফর্ম। এফ কম্পোজ জি ইজ ইকুয়াল টু এফ অফ জি এক্স। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এইবার এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হলো এই যে গফ ফাংশনটা ডিফাইন কখন হবে। আচ্ছা, আমরা এখানটায় ভালো করে লক্ষ্য করি। এই সেটটা কি? এই সেটটা হলো এ সেট, এই সেটটা হলো এফের ডোমেন। এইবার তাহলে এই সেটের এলিমেন্টগুলোকে যখন আমি বি সেটে নিয়ে যাব, তাহলে এখানে তো আমি অন টু ফাংশান এফকে বলে দিইনি, তার মানে বি সেটে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। আমি ধরে নিচ্ছি থাকবেই, যদি অন টু না বলে দেওয়া থাকে এফটা, তার মানে এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকবে। আচ্ছা, এর মানে সবগুলো এফের সাথে অ্যাসোসিয়েটেড হবে না, এফ ফাংশান দিয়ে অ্যাসোসিয়েট করতে পারা যাবে না। তার মানে এফ ফাংশানের একটা রেঞ্জ থাকবে, সেই রেঞ্জটা কী হবে, এই যে বি সেটটার একটা সাবসেট হবে। এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট থাকবে, যেহেতু বলে দেওয়া নেই যে এফ হলো অন টু। যদি এফ অন টু হতো তাহলে এই বি সেটটার সাথে এফের রেঞ্জটা ইকুয়াল হয়ে যেত। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে যে এফের যে রেঞ্জটা আসবে, তাহলে রেঞ্জ অফ এফকে আমরা এইভাবে লিখি, রেঞ্জ অফ এফ। আর এই জি ফাংশানের ক্ষেত্রে বি সেটটা কি, ডোমেন। জি ফাংশানের এই যে এফ ফাংশানের ডোমেন হলো এ সেটটা, আর জি ফাংশানের ডোমেন কোনটা, বি। তাহলে রেঞ্জ অফ এফ শুড বি সাবসেট অফ ডোমেন অফ জি, এইভাবে লেখি, রেঞ্জ অফ এফ শুড বি সাবসেট অফ ডোমেন অফ জি। কারণ যদি সাবসেট না হয়, রেঞ্জ অফ এফটা যদি সাবসেট না হয়, তাহলে তো এটাকে এই ফাংশানটাকে ডিফাইনই করতে পারবো না। কারণ এই যে রেঞ্জ অফ এফটাকে তো এই পুরো এই যে বি সেটটার মধ্যে থাকতে হবে। বি সেটটার মধ্যে যদি থাকে তবেই তো এটাকে আমরা জি মেশিন যদি ভাবি, জি মেশিনের মধ্যে দিয়ে পাঠাতে পারবো। যদি বি সেটটার মধ্যে না থাকে তাহলে কি আমরা পাঠাতে পারবো? আমরা পারবো না। তাহলে এই যে জি কম্পোজ এফ, এইটাকে ডিফাইন হতে গেলে রেঞ্জ অফ এফ কিন্তু সাবসেট হতে হবে ডোমেন অফ জি এর। এটা পরিষ্কার করে নেওয়া দরকার। আরেকটা হলো এফ কম্পোজ জিকে যদি ডিফাইন হতে হয়, এখানে তাহলে কি হচ্ছে, আগে যেটা রেঞ্জ অফ এফ ছিল, তাহলে এখানে সেই একই জিনিসটা হচ্ছে রেঞ্জ অফ জি। রেঞ্জ অফ জি শুড বি সাবসেট অফ ডোমেন অফ এফ, তবে এই দুটো ডিফাইন হবে, আদারওয়াইজ এই দুটো ডিফাইন হবে না। নেক্সট আমরা ছোট ছোট কতগুলো কথা, কতগুলো এক্সাম্পলে আমরা আসবো। আমরা ফার্স্ট আমরা দেখছি, এই একটা এক্সাম্পল এখানে আমি লিখেছি, এফ ইজ আ ফাংশান ফ্রম 2, 3, 4, 5 থেকে কোথায় যাচ্ছে 3, 4, 5, 9। বেশ,
তাহলে এই যে এফের ডোমেনটাকে আমরা যদি বলি আমি এখানে একদম ডায়াগ্রাম করে দেখিয়ে দিয়েছি। তাহলে এফের এই যে ডোমেনটা আছে 2 3 4 5। আচ্ছা, এফের কোডোমেনটা আছে বি, সেটা কি আছে 3 4 5 9। এই যে 3 4 5 9 আছে। আর এফের যেটা কোডোমেন সেটা হলো জি এর ডোমেন। আবার এই যে 3 4 5 9 থেকে জি হলো একটা ফাংশন যেটা যাচ্ছে কোথায় 7 11 15 7 11 15। এবার আমি এ থেকে বি ফাংশনটাকে এফ এখানে বলেছে আমি লিখেছি, আর বি থেকে সি ফাংশনটাকে জি বলেছে আমি লিখেছি। আচ্ছা, এর সাথে সাথে বলে দিয়েছে এফ টুটা কোথায় যাবে বলে দিয়েছে। এফ টুটা হলো যাচ্ছে 3-তে, এফ থ্রিটা যাচ্ছে 4-এ, এফ থ্রিটা যাচ্ছে 4-এ, এফ ফোর আর এফ ফাইভ যাচ্ছে 5-এ, এফ ফোর আর এফ ফাইভ যাচ্ছে 5-এ। কোনো সমস্যা নেই, কারণ ফাংশন মেনি ওয়ান হতে পারে, ওই জন্য এফ ফোর আর এফ ফাইভ যাচ্ছে 5-এ। জি থ্রি আর জি ফোর, এই যে জি থ্রি এই যে এখানে, তাহলে জি এর ডোমেন এইটা, তাহলে জি থ্রি 7-এ, জি ফোরও যাচ্ছে 7-এ বলে দিয়েছে। জি ফাইভ আর জি নাইন যাচ্ছে 11-এ, জি ফাইভ আর জি নাইন যাচ্ছে 11-এ, এটা বলে দিয়েছে। বলছে ফাইন্ড গফ। আচ্ছা, এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার যে এফ আর জি এই দুটো ফাংশানের কোনোটাই 1 1 নয়, কারণ এফও মেনি ওয়ান, জিও মেনি ওয়ান, এটা ক্লিয়ার। আরেকটা হলো এফ ফাংশানটাও 1 2 নয়, কারণ এখানে একটা এক্সট্রা এলিমেন্ট আছে যার কোনো প্রি ইমেজ এখানে নেই। আবার জি ফাংশানটাও 1 2 নয়, যার এখানে একটা এক্সট্রা এলিমেন্ট আছে যার কোনো প্রি ইমেজ এখানে নেই। এবার দেখি আমরা কি করে ক্যালকুলেট করব। আমরা বের করতে বলেছে গফ জি কম্পোজ এফ টু, জি কম্পোজ এফ টু, এটা মানে জি অফ এফ টু, মানে এফকে জি মেশিনের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এফ টু কী তৈরি করছে, এখানে 3 তৈরি করছে, তাহলে এটাকে জি অফ থ্রি ইজিক্যাল টু কত 7 করেছি। জি অফ এফ থ্রি, জি অফ এফ থ্রি, জি অফ এফ থ্রি, এই যে জি কম্পোজ এফ থ্রি মানে জি অফ এফ থ্রি। আচ্ছা, এফ থ্রিটা কোথায় যাচ্ছে, এফ থ্রিটা যাচ্ছে 4-এ, ওই জন্য লিখলাম জি অফ 4। এবার জি অফ 4টা কোথায় যাচ্ছে 7-এ লিখলাম। বেশ, জি কম্পোজ এফ 4, তার মানে কি জি অফ এফ 4, জি অফ এফ 4, এফ 4 মানে কোনটা, এফ 4 যাচ্ছে 5-এ, তাহলে এখানে এফ 4-এর জায়গায় এখানে লিখলাম 5। জি অফ 5 কোথায় যাচ্ছে 11-এ, জি অফ 5 11-এ যাচ্ছে, আমি লিখলাম 11। জি কম্পোজ এফ 5, জি কম্পোজ এফ 5, তার মানে এখানে এইটা হবে না, কম্পোজ উঠিয়ে দিয়েছি, জি অফ এফ 5। আচ্ছা, এবার এফ 5 মানে কত 5, ওই জন্য এফ 5-এর জায়গায় আমি এখানে লিখলাম জি অফ 5, জি অফ 5 কোথায় যাচ্ছে 11-এ যাচ্ছে। এইভাবে আমরা পুরো গফ ফাংশনটা বের করে নিলাম। আচ্ছা, এই ফাংশনটাও, এই যে গফ ফাংশনটা আমি দেখছি এটাও কিন্তু মেনি ওয়ান এলো। এই যে আমরা যখন গফ ফাংশন বের করছি, যখন নিয়েছি এক্স ইজিক্যাল টু 2 সেই সময়তেও 7 পেয়েছি, আবার যখন নিয়েছি এক্স ইজিক্যাল টু 3 সেই সময়তেও আমরা ইমেজটা 7 পেয়েছি, আবার যখন এক্স ইজিক্যাল টু 4 নিয়েছি তখনও আমরা ইমেজ পেয়েছি 11, আবার যখন এক্স ইজিক্যাল টু 5 নিয়েছি তখনও আমরা ইমেজ পেয়েছি 11। বেশ, এইবার দুটো ছোট ছোট থিওরেম আছে, সেই থিওরেমটা আমরা এবার দেখব। বলছে এফ আর জি হলো দুটো ফাংশান আছে, সেই ফাংশান দুটো বলে দিয়েছে 1 1 আর 1 2। এফ আর জি হলো দুটো ফাংশান,
এফ হলো এ থেকে বি আর জি হলো বি থেকে সি। এই যে এফ হলো এ থেকে বি, জি হলো বি থেকে সি। দুটো ফাংশান বলে দিয়েছে, ওয়ান ওয়ান ফাংশান। দেন এই যে গফ ফাংশান, সেটা হয় আমরা জানি এ থেকে সি। এই যে গফ ফাংশান ইজ অলসো ওয়ান ওয়ান, মানে দুটো ফাংশান যদি ওয়ান ওয়ান হয় তখন বলছে গফ ফাংশানটাও ওয়ান ওয়ান হবে। এটাকে যদি প্রুফ করতে হয় তাহলে আমরা কি করে প্রুফ করব? আমরা শিখেছিলাম ওয়ান ওয়ান আর ওয়ান টু প্রবলেম করতে গিয়ে যে ওয়ান ওয়ান কী করে প্রুফ করতে হয়। আমরা ডোমেন সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট আমরা নিই, x1 আর x2 মনে করো দুটো এলিমেন্ট নিলাম, সাচ দ্যাট দুটো ওই x1 আর x2র জন্য ওই ফাংশনাল ভ্যালু দুটো ইকুয়াল হলো। আমি কি করেছি, এখানে x1 আর x2 এই যে ডোমেন এ সেট থেকে আমি এলিমেন্ট নিয়েছি, এই যে x1 আর x2, সাচ দ্যাট জি কম্পোজ x1 ইজ ইকুয়াল টু জি কম্পোজ x2 হলো এখানে। এবার জি কম্পোজ fx1, জি কম্পোজ fx1, জি কম্পোজ fx2 দুটো ইকুয়াল। জি কম্পোজ fx1 মানে কি, জি অফ fx1, আর জি কম্পোজ fx2 মানে কি, জি অফ fx2। এটা তো ডেফিনেশন থেকেই করেছি আমরা। এইবারে জি ফাংশানটা বলেছে ওয়ান ওয়ান, এখানে বলে দিয়েছে। আচ্ছা, জি ফাংশানের ভেতরে fx1 আছে, আমি এটাকে ভাবতে পারতাম তো জি ফাংশানের ভেতরে ক্যাপিটাল x1 রয়েছে, মানে বলছি এরকম আমরা এরকম ভাবতে পারতাম তো, জি অফ x1 ইজ ইকুয়াল টু জি অফ x2, মানে যেটাকে আমরা fx1 বলছি ওটাকে মানে এফ ফাংশন না দেখে আমি যদি পুরোটার ভ্যালুটাকে বলতাম x1 আর x2, আর জি বলে দিয়েছে ওয়ান ওয়ান ফাংশন মানে ইনজেক্টিভ ফাংশন, তার মানে কী হবে, x1 ইজ ইকুয়াল টু x2, x1 ইজ ইকুয়াল টু x2 মানে কি, fx1 ইজ ইকুয়াল টু fx2। আবার বলে দিয়েছে এফও ইনজেক্টিভ ফাংশন মানে ওয়ান ওয়ান ফাংশান, এফটাও ওয়ান ওয়ান ফাংশান এখানে বলে দিয়েছে। এফ ওয়ান ওয়ান হলে কি ইমপ্লাই করে, x1 ইজ ইকুয়াল টু x2 এটা। তাহলে আমরা ধরেছিলাম যে x1 আর x2 দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ধরেছিলাম এ সেট থেকে, সাচ দ্যাট জি অফ fx1 ইজ ইকুয়াল টু জি অফ fx2 হয়। সেটা ইমপ্লাই করলো সেটা ইমপ্লাই করলো x1 ইজ ইকুয়াল টু x2 হলো। তার মানে কি, জি কম্পোজ এফ ইজ ওয়ান ওয়ান হলো। আমরা ওয়ান ওয়ান কী করে হয় আমরা শিখেছি আগে। বেশ, নেক্সট, এইবার একই থিওরেম আমরা দেখব যে ফাংশনটা যদি অন টু হয়ে যায়, এই একই থিওরেম তাহলেও অ্যাপ্লাই এখানে করা যাবে। মানে এই একই থিওরেম, জাস্ট এখানে লেখা ছিল ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ানটাকে যদি অন টু দিয়ে রিপ্লেস করে দিই, মানে অন টু হলেও একই থিওরেম কাজ করবে। কীরকম না, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি অ্যান্ড জি ইজ আ ফাংশন ফ্রম বি টু সি। এই যে এফ হলো এ টু বি, জি ইজ আ ফাংশন ফ্রম বি টু সি। আর অন টু, এফ অন টু, জিও অন টু, তার মানে কি এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই। জিও অন টু মানে কি এখানেও কোনো এক্সট্রা এলিমেন্ট নেই। তাহলে বলছে জি কম্পোজ এফ, সেই ফাংশনটা কোনটা জানি আমরা, এ থেকে সি, বলছে সেটাও অন টু হবে। এবার এইটাকে প্রুফ করব কি করে, আমরা অন টু ফাংশন কী করি, আমরা কোডোমেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট নিই। এই যে গফ ফাংশনটা এখানে আছে, এর কোডোমেন কোনটা, এই সি। তাহলে সি থেকে আমি যে কোনো আরবিটারি এলিমেন্ট আমি নেব জেড, আমি এখানে লিখেছি জেড বি এন আরবিটারি এলিমেন্ট ইন সি, নিয়েছি। এবার জি অন টু বলে দিয়েছে, তাহলে জি যদি অন টু হয় তাহলে এই যে এখান থেকে জেডটা যেটা নিয়েছি, এই যে যদি এখান থেকে জেড নিই, তাহলে এর একটা প্রি ইমেজ এই যে জি সেটে থাকবে, এই যে মানে এই যে বি সেটে থাকবে,
যার জন্য কি না প্রি ইমেজটাকে যদি স্মল ওয়াই বলি তাহলে জি অফ ওয়াই ইজ ইকাল টু জেড এটাই হবে। কেন বলে দিয়েছে? জি তো অন টু, এই যে এই কথাটাই লিখেছি অন টু। দেন দেয়ার এক্সিস্ট অ্যান্ড প্রি ইমেজ ওয়াই বিলংস টু বি সাচ দ্যাট জি ওয়াই ইজ ইকাল টু জেড। বেশ, এটা হলো। এবার বলে দিয়েছে এফ অন টু, এখানে বলে দিয়েছে এফ অন টু, তার মানে এখান থেকে যদি কোনো এলিমেন্ট নিই, এখান থেকে যদি কোনো এলিমেন্ট নিই তাহলে সেই এলিমেন্টেরও একটা প্রি ইমেজ এখানে থাকবে, এফ অন টু বলে দিয়েছে। তাহলে এখান থেকে যে এলিমেন্টটা নিলাম স্মল ওয়াই নিলাম, এখান থেকে যে স্মল ওয়াইটা আমি নিলাম এখানকার এলিমেন্ট, তাহলে বলছি ফর এনি ওয়াই বিলংস টু দ্য সেট বি দেয়ার এক্সিস্ট অ্যান্ড প্রি ইমেজ অফ ওয়াই, ওয়াইয়ের একটা প্রি ইমেজ এই এ সেটে থাকবে সাচ দ্যাট এফ অফ এক্স ইজ ইকাল টু ওয়াই। অন টু হওয়ার মানেই তো তাই। এইবার দেখি গফ ফাংশনটা কী হলো। এইবার জি কম্পোজ এফ এক্স ইজ ইকাল টু জি অফ এফ এক্স। আচ্ছা এফ এক্স, আচ্ছা এফ এক্স মানে কী এসছে আমাদের এখানে? এফ এক্স মানে এসছে এই যেহেতু বলে দিয়েছে এফ অন টু, তার মানে ওয়াই ইজ ইকাল টু এফ এক্স। তাহলে এফ এক্সের জায়গায় আমি ওয়াই পুট করে দিয়েছি। আবার যেহেতু বলে দিয়েছিল জি অন টু, তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম জি অফ ওয়াই ইজ ইকাল টু জেড। তার মানে আমরা কী পেলাম? ইজ ইকাল টু জেড। তাহলে আমরা যদি এই যে জেডটা নিয়েছিলাম এখানে, এখানে যে জেডটা নিয়েছিলাম ওর জন্য আমরা এখানে একটা এক্স খুঁজে পাচ্ছি, যাতে করে কি না এই যে জি কম্পোজ এফ এক্স ইজ ইকাল টু জেড হচ্ছে। আমরা অন টু ফাংশন প্রুভ করেছি আমরা সেইভাবেই এর আগে। আরেকবার বলছি, এইখানটাতে ছেলেরা গণ্ডগোল করে, এই থিওরামটা বুঝতে অসুবিধা হয়। আমি আরেকবার বলছি প্রথম থেকে। আচ্ছা বলে দিয়েছে কি এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি অ্যান্ড এফ ইজ অন টু, জি ইজ এ ফাংশন ফ্রম বি টু সি অ্যান্ড জি ইজ অন টু। দেন ইউ হ্যাভ টু প্রুভ জি কম্পোজ এফ। উই নো জি কম্পোজ এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু সি। You have to prove G compose F is also on to. How can we prove this? আচ্ছা আমরা জানি যে আমরা অন টু প্রুভ করতে গেলে কী করতে হয়? কোডোমেন সেট থেকে একটা আরবিটারি এলিমেন্ট নিতে হয়। আমরা দেখেছি আগের এক্সারসাইজ, মানে আগের ভিডিওটাতে। আচ্ছা এই যে জি কম্পোজ এফ এর যে কোডোমেন সেট কোনটা? কোডোমেন সেট সি। এটা থেকে এ নিয়ে আরবিটারি এলিমেন্ট নিলাম আমি জেড। এবার যেহেতু বলে দিয়েছে জি ফাংশানটা হলো অন টু ফাংশান, তাহলে এখান থেকে যদি জেড নিই তার একটা প্রি ইমেজ এই সেটে থাকবে বি সেটে। যে কারণে এই যে প্রি ইমেজ বলছি এটাকে স্মল ওয়াই বলতে পারি। এখানে প্রি ইমেজ স্মল ওয়াই একটা বি সেটে থাকবে, যেটা জি অফ ওয়াই ইজ ইকাল টু জেড হবে। মানে যার জন্য ফাংশানটা ডিফাইন্ড হয়েছে এখানে জি অফ ওয়াই ইজ ইকুয়াল জেড। আবার এই যে নিয়েছি স্মল ওয়াই বিলংস টু বি, এফ ফাংশানটা বলে দিয়েছে অন টু ফাংশান। তার মানে কি এই যে এই স্মল ওয়াইয়ের জন্য এ সেটে একটা প্রি ইমেজ এক্স খুঁজে পাবো, যাতে করে কি না এফ এক্স ইজ ইকাল টু ওয়াই হয়। নেক্সট আমি বলছি তাহলে আমরা কি করে দেখাবো এই যে গফ ফাংশানটা অন টু। আমরা গফ অফ এফ এক্স এটাকে লিখতে পারি জি অফ এফ এক্স। এই যে এফ এক্স ইজ ইকাল টু আমরা কি পড়েছিলাম? এফ, এই যে এফ যেহেতু অন টু, তাহলে স্মল ওয়াই ইজ ইকাল টু এফ এক্স। তাহলে এফ এক্সের জায়গায় আমি স্মল ওয়াই লিখতে পারি, তার মানে জি অফ ওয়াই আসলো।
আর জি ফাংশানটা যেহেতু অন টু, এখান থেকে আমরা লিখেছিলাম জি অফ ওয়াই ইজ ইকাল টু জেড, তাহলে এটাকে আমরা জেড লিখতে পারি। তার মানেটা কি হচ্ছে, এই যে জেড একটা এলিমেন্ট আমি কোডোমেন সেট সি থেকে নিয়েছিলাম, তার জন্য আমি ডোমেন সেট এতে একটা এক্স খুঁজে পেলাম, যেটার গফ ফাংশান নিলে সেটা জেড হচ্ছে। তার মানেটাই তো হলো এইটা, যে জেডের একটা প্রিইমেজ এক্স আমি এই ডোমেন সেটে খুঁজে পাচ্ছি। সো গফ ইজ অলসো অন টু। আমি এটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করলাম, আমি বুঝতে পারলাম না তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি। যদি কোনো ডাউট থাকে আমার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে তোমরা ফোন করে ডাউট ক্লিয়ারিং করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা কি দেখলাম এতক্ষণ, যে F11 আর G11 হলে জি কম্পোজ এফটা 11 হবে। এইবার যদি আমাকে উল্টোটা জিজ্ঞাসা করে যে এফ আর জি হলো দুটো ফাংশান সাচ দ্যাট জি কম্পোজ এফ ইজ ডিফাইন্ড, এই কথাটার মানে কি, জি কম্পোজ এফ কখন ডিফাইন্ড হবে না, রেঞ্জ অফ এফ যখন জি এর ডোমেনের সাবসেট হবে। আমরা দেখেছি এই যে রেঞ্জ অফ এফ যখন এই যে জি ফাংশানের যেটা ডোমেন তার সাবসেট যখন হবে, তখন জি কম্পোজ এফটা ডিফাইন্ড হবে। আমি ধরে নিচ্ছি তার মানে রেঞ্জ অফ এফটা এই যে জি ফাংশানের ডোমেনের সাবসেট। কেন বলে দিয়েছি, জি কম্পোজ এফ ইজ ডিফাইন্ড অ্যান্ড ইজ 1 বলে দিয়েছে, জি কম্পোজ এফ ইজ ডিফাইন্ড অ্যান্ড ইজ 1 এইবার বলছে যদি জি কম্পোজ এফটা 1 হয়, আমরা আগেরটাতে দেখেছি কি এফ 1 জি 1 এটা হলে জি কম্পোজ এফটা 1 হবেই, থিওরেম বলছে। এইবার বলছে জি কম্পোজ এফটা যদি 1 হয়, তাহলে কি এফ আর জি দুটোকেই 1 হতে হবে, মানে এফ আর জি দুটোকে কি 1 হতে হবে। দেখি একটা এক্সাম্পল নিই, আমরা এক্সাম্পল নিই। এফ একটা ফাংশান যদি এরকম আমরা বলি 1 2 3 4 থেকে 1 2 3 4 5 6-এ যাচ্ছে, এবং এখানে আমরা ডিফাইন করছি যে এফ এক্স ইজ ইকাল টু এক্স ফর অল এক্স। এই কথাটার মানে কি, এক্স মানে কি এই সেটে আছে, মানে এক্সের জায়গায় যদি 1 নিই এফ এক্সের ভ্যালু হবে 1, এক্সের জায়গায় যদি 2 নিই তাহলে F2 এর ভ্যালু হবে 2, এক্সের জায়গায় যদি 3 নিই তাহলে F3 এর ভ্যালু হবে 3, এক্সের জায়গায় যদি 4 নিই তাহলে F4 এর ভ্যালু হবে 4। এইটা আর জি একটা ফাংশান, সেটা হলো এফ এর কোডোমেন 1 2 3 4 5 6 থেকে আবার 1 2 3 4 5 6-এই যাচ্ছে। বলছে জি এক্স ইজ ইকাল টু এক্স, এটা কিন্তু ফর অল এক্স হবে না, মানে এক্সের জায়গায় যদি 1 পুট করি জি অফ 1 ইজ ইকাল টু 1 আসবে, এক্সের জায়গায় যদি 2 পুট করি তাহলে জি অফ 2 ইজ ইকাল টু 2 আসবে, এক্সের জায়গায় যদি 3 পুট করি তাহলে জি অফ 3 ইজ ইকাল টু 3 আসবে, এক্সের জায়গায় যদি 4 পুট করি তাহলে জি অফ 4 ইজ ইকাল টু 4 আসবে। এই পর্যন্ত বলে দিয়েছে, কারণ জি এক্স ইজ ইকাল টু এক্স ফর এক্স ইজ ইকাল টু 1 2 3 4। এইবার জি অফ 5 ইজ ইকাল টু জি অফ 6 ইজ ইকাল টু 5, মানে জি ফাংশনটা মেনি ওয়ান ফাংশন। জি এক্সের ভ্যালু যদি আমি 5 নিই তাহলেও এখানে ইমেজটা পাবো 5, আর এক্সের ভ্যালু যদি 6 নিই তাহলে এখানে ইমেজটা পাবো 5, একই। এইবার বলেছে গফ ইজ 1 1, আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি গফটা 1 1ই হচ্ছে।
জি কম্পোজ F1, জি কম্পোজ F1 মানে কি জি অফ F1 আমি লিখেছি জি অফ F1, F1 মানে যাচ্ছে কোথায়, ওয়ানটা ওয়ানে যাচ্ছে, তাহলে এটাকে আমি লিখব জি অফ ওয়ান, জি অফ ওয়ান কোথায় যাচ্ছে, ওয়ান করেছি। এইভাবে জি কম্পোজ F2 মানে জি অফ F2, জি অফ F2 কোথায় যাচ্ছে, এই যে F2 মানে কোনটা, টু, জি অফ টু কোথায় যাচ্ছে, টুতে এসছে। এই একইভাবে জি কম্পোজ F3 আমি বের করেছি, জি অফ F3, F3 কোথায় যাচ্ছে, F3 যাচ্ছে থ্রিতে, ওই জন্য জি এর ভেতরে থ্রি বসিয়েছি। আবার G3 কোথায় যাচ্ছে, থ্রিতে, এখানে বলে দিয়েছে জি এক্স ইজিক্যাল টু এক্স ফর অল এক্স, এক্স ইজিক্যাল টু 1 2 3 4। এরমভাবে জি অফ F4 আমরা বের করেছি, দেখছি ইমেজটা 4 আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টিংক্ট ইমেজের জন্য গফ ফাংশনের ডিস্টিংক্ট ইমেজ আসছে, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, এদিকে 3 এর জন্য 3, 4 এর জন্য 4। মানে কোনো দুটো একই এক্সের ভ্যালুর জন্য না, ডিস্টিংক্ট ইমেজের জন্য, মানে এক্সের ভ্যালু মনে করো হলো 2, আবার এক্সের ভ্যালু হলো 3, সেই ক্ষেত্রে একই ইমেজ এখানে আসছে না, তার মানে গফটা 1 1। কিন্তু এখানে এফ ফাংশনটা 1 1, জিটা কিন্তু 1 1 নয়, দেখো জিটা হলো মেনি 1। এটা যেন মনে থাকে যে এটা নেসেসারি নয়, ভেরি ক্লিয়ার ইজ এফ ইজ 1 1 বাট জি ইজ নট 1 1। আচ্ছা, এখানে জি 1 1 নয়, কিন্তু জি 1 1 হবে না এরকম কোনো কথা নেই, 1 1 হতেও পারে। এর মানে কি, গফটা 1 1 হওয়ার জন্য দুটো ফাংশনকেই যে 1 1 হতে হবে এটা নেসেসারিলি নট, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমি বলছি 1 1 হতে গেলে ফার্স্ট ফাংশন যেটা এফ, এই ফার্স্ট ফাংশন এফ, এটাকে 1 1 হতেই হবে। এবার ঠিক একই জিনিস এই যে অন টুর ক্ষেত্রেও জিজ্ঞাসা করছে যে যদি গফ অন টু হয় তাহলে কি এটা কি নেসেসারিলি যে এফ আর জি দুটোই অন টু হবে। এখানে আবার একটা এক্সাম্পল আমরা নিয়েছি, এফ কি করেছি 1 2 3 4 থেকে 1 2 3 4 একটা ফাংশন নিয়েছি, জি হলো 1 2 3 4 থেকে 1 2 3 তে একটা ফাংশন নিয়েছি। কিভাবে ডিফাইন করেছি, f1 is equal to 1, f2 is equal to 2, f3 f4 is equal to 3, g1 is equal to 1, g2 is equal to 2, g3 g4 is equal to 3। আমরা এগুলো আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা করতে পারি, মানে এমন নয় যে এই এক্সাম্পলটাকেই আমাকে মাথায় রেখে দিতে হবে, আমি ইচ্ছা মতো করতে পারি, কনসেপ্টটা তৈরি হয়ে গেলে নিজে থেকেই করতে পারবো। আচ্ছা, এখানে আমি এটাকে ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিচ্ছি একদম। এ সেট হলো 1 2 3 4, বি সেটও হলো 1 2 3 4, সি সেট হলো 1 2 3। আচ্ছা, এফ বলেছে এ থেকে বি, জি বলেছে বি থেকে সি। আচ্ছা, F1 বলছে 1, F2 ইজ ইকাল টু 2, F3 ইজ ইকাল টু 3, আবার F4 ইজ ইকাল টু 3, এটা বলে দিয়েছে। আচ্ছা, G1 ইজ ইকাল টু 1, G2 ইজ ইকাল টু 2, G3 ইজ ইকাল টু 3, আবার G4 ইজ ইকাল টু 3। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এফ ফাংশানে এই যে 4 এখানে এক্সট্রা হয়ে গেছে, 4 যদি এক্সট্রা হয়ে যায় তাহলে এফ ফাংশানটা কিন্তু অন টু ফাংশান নয়, কিন্তু জি ফাংশানটা কিন্তু অন টু। এই যে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট জি ফাংশানে নেই, তার মানে জি ফাংশানটা অন টু। এইবার আমরা বলেছিলাম গফ হলো অন টু, আমরা দেখে নিই কী হচ্ছে। জি কম্পোজ F1, জি কম্পোজ F1, তার মানে জি অফ F1, F1 মানে কোনটা 1, তার মানে জি অফ 1, জি অফ 1 কোথায় যাচ্ছে 1। জি কম্পোজ F2, তার মানে কি জি অফ F2, F2 কোথায় যাচ্ছে 2, তার মানে জি অফ 2 ইজিক্যাল টু জি অফ 2 কোথায় যাচ্ছে 2তে।
বেশ, জি কম্পোজ F3, তাহলে কী হলো, জি অফ F3, জি অফ F3 মানে কত, F3 মানে হলো 3, ওই জন্য বসিয়েছি G3, G3 কোথায় যাচ্ছে, G3 যাচ্ছে এই যে 3-তে। তার মানে এখানে এই যে গফ ফাংশানটা, এই যে গফ ফাংশানের কোডোমেন কোনটা, এইটা, এই যে কোডোমেন থেকে যদি একটা এলিমেন্ট নিই 1, তাহলে এই যে ডোমেন সেটে তার একটা ইমেজ পাচ্ছি, সেটা হলো 1। কোডোমেন থেকে যদি একটা এলিমেন্ট নিই 2, তাহলে ডোমেন সেটে একটা ইমেজ পাচ্ছি, সেটা হলো 2। কোডোমেন থেকে যদি একটা এলিমেন্ট নিই 3, তাহলে ডোমেন সেটেও একটা ইমেজ পাচ্ছি 3। তার মানে এখানেও আমরা দেখলাম যে গফটা অনটু হলো, কিন্তু এফ আর জি দুটোই নেসেসারিলি অনটু হলো না। এখানে দেখা যাচ্ছে জিটা অনটু হয়েছে, এফটা অনটু হয়নি। এটা যেন মনে থাকে একটা রেজাল্ট, এটা যে গফ যদি 1 1 হয় তাহলে এফ 1 1 হবে, মানে ফার্স্টের ফাংশনটা। আর গফ যদি অনটু হয় তাহলে সেকেন্ডের ফাংশনটা জি কিন্তু অনটু হবে। সিমিলার রেজাল্ট হোল্ডস ফর ফগ ফাংশন। এটা আর লিখলাম না। আচ্ছা, এইবার আমরা একটা এলিমেন্ট, আরেকটা এক্সাম্পলে আমরা আসবো। সেটা হলো লেট এফ বি আ ফাংশন ফ্রম 1 to 3 থেকে এবিসি। এই যে এফ হলো একটা ফাংশন 1 to 3 থেকে এবিসি। কীভাবে ডিফাইন করা হয়েছে, এফ অফ 1 ইজ ইকাল টু এ, এফ অফ 2 ইজ ইকাল টু বি, এফ অফ 3 ইজ ইকাল টু সি। শো দ্যাট দেয়ার এক্সিস্ট আ ফাংশন জি, বলছে শো দ্যাট দেয়ার এক্সিস্ট আ ফাংশন জি ফ্রম দিস টু ওয়ান, মানে উল্টো দিক থেকে। আমি এটাকে এদিকে লিখেছি, তার মানে দেয়ার এক্সিস্ট আ ফাংশন, মানে এদিক থেকে এদিকেও একটা ফাংশন জি থাকবে, সাচ দ্যাট জি কম্পোজ এফ ইজ ইকাল টু আই এক্স অ্যান্ড এফ কম্পোজ জি ইজ ইকাল টু আই ওয়াই is the identity function on x and y. ix আর iy কে x আর y সেটের ওপরে আইডেন্টিটি ফাংশন বলা হচ্ছে। আইডেন্টিটি ফাংশন মানে কি, মানে হলো যে আমি আমি মনে করো ফাংশনটার ভ্যালু, আমি মনে করো একটা ফাংশন এফ, এখানে এক্সের ভ্যালু নিলাম 1, তাহলে এফ অফ 1 ইজ ইকাল টু হবে 1, এক্সের ভ্যালু নিলাম 2, এফ অফ 2 ইজ ইকাল টু হবে 2, এক্সের ভ্যালু নিলাম 3, এফ অফ 3 ইজ ইকাল টু হবে 3। এই ফাংশনগুলোকে আইডেন্টিটি ফাংশন বলছে। এইবারে এই যে বলছে গফ ফাংশন ইজ ইকাল টু আই এক্স, মানে এই যে জি কম্পোজ এফে এক্সের ভ্যালু যদি আমি নিই 1, তাহলে এখানে আই এক্সের জায়গায় ভ্যালুটা আসবে 1। এক্সের ভ্যালু যদি নিই 2, তাহলে আই এক্সের জায়গায় ভ্যালুটা আসবে 2। এক্সের ভ্যালু যদি আমরা নিই 3, তাহলে আই এক্সের জায়গায় ভ্যালুটা আসবে 3। আমরা এবার চেক করে দেখি জি কম্পোজ F1, জি কম্পোজ F1, জি কম্পোজ F1 মানে কি, জি কম্পোজ F1, জি অফ F1, F1টা কোথায় যাচ্ছে, এতে, তার মানে জি অফ এ, জি অফ এটা কোথায় যাচ্ছে, 1-এ যাচ্ছে। এরমভাবে জি কম্পোজ F2 বের করে দেখছি, আসছে 2, জি কম্পোজ F3 আসছে 3, মানে এক্সের ভ্যালুটা আমি যা নিচ্ছি এখানে ফাংশনটার ভ্যালুও সেইটাই আসছে। এই যে ওই জন্য লিখেছে জি কম্পোজ এক্স ইজ ইকাল টু এক্স, এক্সের ভ্যালু যেটা নিচ্ছি ফাংশনটার ভ্যালু সেটাই হচ্ছে। এই ফাংশনগুলোকে
আইডেন্টিটি ফাংশন বলা হয়। আচ্ছা, এইবার জি কম্পোজ এফটা আইডেন্টিটি ফাংশন যার ডোমেনটা হলো এক্স, আবার দেখছি কোডোমেনটাও এক্স, ওই জন্য ওটাকে আইএক্স লেখা হচ্ছে। আর এফ কম্পোজ জি একটা হলো আইডেন্টিটি ফাংশন হবে কীভাবে হবে, যার ডোমেনটাও হবে এই যে সেট ওয়াই, আবার কোডোমেনটাও ওয়াই হবে। আমি এদিকে দেখিয়ে দিয়েছি আবার, এই যে আমরা যদি ফগ বের করি তার মানে কী হবে, আগে জি পরে এফ, তাহলে এই যে জি ফাংশনটা ছিল কোত্থেকে, এই সেটটা থেকে এবিসি, এটা কোথায় গেছিলো একে, বিটা কোথায় গেছিলো দুইয়ে, সিটা কোথায় গেছিলো তিনে, আবার এফ ফাংশনটা কোথায় ছিল 1 2 3 থেকে এবিসি, তাহলে এফ অফ 1 কত ছিল এ, এফ অফ 2 কত ছিল বি, এফ অফ 3 কত ছিল সি। এইটা ফগ ফাংশন। এবার এই যে ফগ ফাংশনটা এর ডোমেনটাও হলো গিয়ে ওয়াই, কোডোমেনটাও হলো ওয়াই, ওই জন্য আমরা দেখছি এফ কম্পোজ জি অফ এ, এফ কম্পোজ জি অফ এ, এই যে জি অফ এ মানে কত 1, তার মানে এফ অফ 1, এফ অফ 1 মানে কত এ। একইভাবে এফ কম্পোজ জি অফ বি, এফ কম্পোজ জি অফ বি, এই যে এফ কম্পোজ জি অফ বি, জি অফ বি করলে কত আসছে 2, জি অফ বি করলে এখানে 2 আসছে, এফ অফ 2 মানে কত যাচ্ছে বি, বি। একইভাবে এফ কম্পোজ জি অফ সি এলো। এবার এই যে ফাংশনটা এলো, এখানে দেখো এক্সের ভ্যালু যা নিচ্ছি এই যে এফ কম্পোজ জি করে সেই এখানে একই ভ্যালু আসছে, এই জন্য সেই ফাংশনটাকে আইডেন্টিটি ফাংশন বলা হচ্ছে। তাহলে আইডেন্টিটি ফাংশন কোনটাকে বলবো, যে এফ যদি একটা ফাংশন হয়, একটা সেট যদি এক্স থেকে ওয়াই, আর সেখানে যদি আরেকটা ফাংশন এক্সিস্ট করে, সেটা কি এফের যেটা কোডোমেন ছিল, এফের কোডোমেন ছিল কোনটা, ও এই যে ক্যাপিটাল ওয়াই, সেখান থেকে যদি এক্সে মানে উল্টো দিকে আরেকটা ফাংশন জি এক্সিস্ট করে, যাতে করে কিনা জি কম্পোজ এফ ইজ ইকাল টু আই এক্স ফর অল এক্স বিলঙ্গিং টু এক্স, অ্যান্ড জি কম্পোজ অ্যান্ড এফ কম্পোজ জি ইজ ইকাল টু আই ওয়াই ফর অল ওয়াই বিলঙ্গিং টু ওয়াই। এই আই এক্স আর আই ওয়াইকে বলা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশানের আমরা ডোমেন থেকে যে ভ্যালু নেব, ফাংশনটার ভ্যালু সেটাই আসবে। এখানে দেখো ডোমেন থেকে আমরা এ নিয়েছি, এই ফাংশনটার ভ্যালু সেটাই এসছে। ডোমেন থেকে আমরা নিয়েছি বি, এই ফাংশনটার ভ্যালু সেটাই এসছে বি। এই ডোমেন থেকে আমরা নিয়েছি সি, এই ফাংশনটার ভ্যালু সেটাই এসছে সি। এই ফাংশনগুলোকে আমরা আইডেন্টিটি ফাংশন বলবো। আচ্ছা কম্পোজিশন অফ ফাংশন আমরা দেখি যে অ্যাসোসিয়েটিভ, বাট কম্পোজিশন অফ ফাংশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল। কম্পোজিশন অফ ফাংশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, এটা যেন মনে থাকে। আচ্ছা, লেট আর বি দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। ইফ এফ ইজ আ ফাংশন ফ্রম আর টু আর and if fx is equal to x square and g is a function from r to r and gx is equal to 2x plus 1, then find f compose g and g compose f. Also show that f compose g not is equal to g compose f. একটু আসছি।
হ্যাঁ, আচ্ছা এইখানে যেটা ভুলে গেলাম কি করলাম। আচ্ছা এইখানে লক্ষ্য করো যে আমরা কি করছি, আমরা এখানে এক্স নিচ্ছি রিয়েল নাম্বার থেকে, সেইটা এফ ফাংশনের আন্ডারে যখনই ফেলছি তখন সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যেটা পাচ্ছি, এখানে অনলি রেঞ্জ অফ এফ যেটা পাচ্ছি সেটা অনলি পজিটিভ ভ্যালু পাচ্ছি। কারণ আমরা এই যে ডোমেন থেকে যখন কোনো আমরা এক্স চুজ করব, ডোমেনটা যেহেতু রিয়েল নাম্বারের মধ্যে কী থাকবে, রিয়েল নাম্বারের মধ্যে পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু সব ভ্যালুই থাকবে। কিন্তু যখন সেটাকে এফ ফাংশানের মধ্যে ফেলছি তখন সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি হয়ে যাচ্ছে, তখন সেটা পজিটিভ ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে রেঞ্জ অফ এফটা রিয়েল নাম্বারের একটা সাবসেট কনসিস্টিং অল দ্য পজিটিভ ভ্যালুস। এইবার ডোমেন অফ জিটা কি বলে দিয়েছে, রিয়েল নাম্বার পুরোটা, তার মধ্যে ওখানে পজিটিভ নেগেটিভ সব নাম্বারই আছে। তার মানে রেঞ্জ অফ এফ ইজ আ সাবসেট অফ ডোমেন অফ জি। আবার রেঞ্জ অফ জিটা কী হচ্ছে দেখো, এক্সের আমি যত রিয়েল ভ্যালু পুট করব সেটা জিএক্সের মধ্যে থেকে যখন নিয়ে যাব তখন সেটা রিয়েল ভ্যালুতেই কনভার্ট হয়ে যাবে। তার মানে রেঞ্জ অফ জিটা এই যে এফের ডোমেন আর তার মধ্যে পজিটিভ নেগেটিভ সমস্ত রিয়েল নাম্বারই আছে, তার একটা সাবসেট হচ্ছে। এইবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেঞ্জ অফ এফ ইজ আ সাবসেট অফ ডোমেন অফ জি অ্যান্ড রেঞ্জ অফ জি ইজ আ সাবসেট অফ ডোমেন অফ এফ। দুটোই হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো এফ কম্পোজ জি অ্যান্ড জি কম্পোজ এফ আর বোথ ডিফাইন্ড, দেন জি কম্পোজ এফ এক্স ইজিক্যাল টু কী লিখতে পারবো, জি অফ এফ এক্স। এবার যে জি ফাংশানটা ছিল জি এক্স, ওর জায়গায় আমি এক্সের জায়গায় এফ এক্স বসিয়ে দেবো। এফ এক্স আমি এফ এক্স বসিয়ে দিয়েছি। এবার এফ এক্স মানে কত ছিল, এফ এক্স মানে ছিল এক্স স্কোয়ার। দেখো 2 fx প্লাস 1 করেছি। এবার এফ এক্স মানে এক্স স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 1। এফ কম্পোজ জি এক্স, এফ অফ জি এক্স ইজিক্যাল টু এফ এক্সের জায়গায় আমি জি এক্স বসিয়ে দেবো। এক্সের জায়গায় জি এক্স বসিয়ে দিয়েছি। এই যে এফ এক্সের জায়গায় আমি জি এক্স বসিয়ে দিয়েছি। এবার জি এক্সের ভ্যালুটা কত ছিল, জি এক্সের ভ্যালু ছিল 2x প্লাস 1, 2x প্লাস 1-এর হোল স্কোয়ার করে দিয়েছি। এইটা এসছে। এবার এখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এফ কম্পোজ জি নট ইজিক্যাল টু জি কম্পোজ এফ। তার মানে এটা কমিউটেটিভ নয় ইন জেনারেল। আচ্ছা, এফ হলো একটা ফাংশান রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, জি ইজ আ ফাংশান রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, জি এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার।